সংস্কার কমিশনের সঙ্গে বৈঠক হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের, সেখানে অনেকগুলো সংস্কার প্রস্তাব এসেছে। একটি বিষয় আছে যে পরপর 2 মেয়াদেকে প্রধানমন্ত্রী হতে পারবেন না, এবং যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি দলীয় প্রধানও হতে পারবেন না কিংবা সংসদ নেতা হতে পারবেন না। এই বিষয়গুলোর সঙ্গে আপনার একমত কিনা? সংস্কার কমিশনে দেখা যায় বেশ কিছু লোক অংশগ্রহণ করেছে যারা এই দেশের নাগরিক না, যারা এই দেশে থাকেনও না, আমেরিকার থেকে বা ইউরোপের কোনো দেশ থেকে এখানে এসেছেন। তারা জনগণের বাস্তব পরিস্থিতির সাথে ততটা পরিচিতও নন, সে কারণে নানা ধরনের বক্তব্য বাতাসে ভেসে বেড়াচ্ছে। সুতরাং দুইবারে এটার ব্যাপারে আমরা এখনও ফাইনাল কোনো কনক্লুশনে আসি নাই, এবং এটা তো দলের নিজস্ব ব্যাপার। দল কাকে প্রধানমন্ত্রী করবে না করবে, এবং এটা পার্লামেন্টের যারা নির্বাচিত প্রতিনিধি তাদেরও ব্যাপার। তারা একজনকে যদি মনে করে তিনি 3বার 4বার হতে পারেন, অসুবিধার কিছু নাই। একমাত্র আমেরিকা ছাড়া আর কোথাও এরকম 2বারের ব্যারিয়ার আছে বলে আমার জানা নেই। যাই হোক, এই ব্যাপারে এখনও আমরা পুরোপুরিভাবে স্থির সিদ্ধান্তে উপনীত হইনি। আরও কিছুদিন পরে নির্বাচনী প্রক্রিয়া শুরু হলে তখন এ ব্যাপারে আমরা আলাপ করব, এবং আমাদের দলীয় নীতি নির্ধারণী স্থায়ী কমিটির সবাই এ ব্যাপারে এখনও চূড়ান্ত আলোচনা হয়নি। আমরা চাই যে বেগম জিয়া যতদিন সুস্থ আছেন তিনি এই দলকে নেতৃত্ব দিবেন পার্লামেন্টে বা পার্লামেন্টের বাইরে। তবে যেহেতু তার শারীরিক সুস্থতার বিষয়টি এখন পর্যন্ত আমরা নিশ্চিত নই, সেজন্য এ ব্যাপারে ডেফিনিট কোনো উত্তর দেওয়া সম্ভব নয় এই মুহূর্তে। বিএনপি সরকার গঠন করলে রাষ্ট্রপতি কি নির্দলীয় হবেন নাকি আপনাদের দল থেকেও কেউ হবেন? এই জায়গাগুলোর উত্তর তো মানুষ জানতে চায়। নির্বাচন তো এখনও 8 মাস দূরে, অনেক দূরে, এবং বাংলাদেশের অনিশ্চয়তা সবসময় খেলা করে রাজনীতিতে। এবং এই যে সংস্কার কমিশনের সাথে যে বিভিন্ন রাজনৈতিক দলের আলাপ, তার মধ্যেও নানান ধরনের নিত্য নতুন ইস্যু আসছে। একটি দল এখনও নিবন্ধনই পায় নাই, তারাও এখন ডমিনেট করার চেষ্টা করছে। নানা ধরনের রাজনৈতিক দলের কিছু কিছু দল নির্বাচনটি যাতে না হয় সেজন্য চেষ্টা করছে, আরেক দল তাদের প্রস্তুতি নেয় সেজন্য আরও পিছোতে চাচ্ছে। এসব পরিস্থিতিতে আমরা খুব বেশি নির্বাচনী কার্যক্রম শুরু হলে পরেই আমরা কিছু ব্যাপারে সিদ্ধান্ত নেব। এত আগেই এই বিষয়ে সিদ্ধান্তে উপনীত হওয়া কঠিন আমাদের জন্য। আপনারা তো জাতীয় সরকারের একটি বার্তা দিয়েছিলেন জাতিকে। বর্তমানের যে প্রেক্ষাপট, আপনারা কি সে জাতীয় সরকারের অবস্থান নিয়ে আছেন কিনা? আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান অনেক আগেই ঘোষণা দিয়েছেন যে যারা আমাদের আন্দোলনের সঙ্গী, নির্বাচনের পরও তাদেরকে সরকারে স্থান দেওয়া হবে, একটি জাতীয় সরকার গঠন করা হবে। আমরা সেই স্ট্যান্ডেই আছি। তো আমরা অপেক্ষা করে আছি সুষ্ঠুভাবে নির্বাচনটি হোক। এই নির্বাচনের শেষ পর্যন্ত কারা কারা আমাদের সাথে থাকে সেটি দেখেই আমরা চেষ্টা করব একটা জাতীয় সরকারে গঠন করার জন্য। একটা নির্বাচনী সমঝোতা তো হবেই, যেমন 6 জনকে ইতিমধ্যে আমাদের দলের পক্ষ থেকে মনোনয়ন দেবে এই ধরনের আভাস দেওয়া হয়েছে, এবং সেই এলাকাতে তাদেরকে বিএনপির কোনো প্রার্থী যেন সেখানে না দাঁড়ায়, এবং বিএনপির সমর্থকরা যাতে এই 6 জন বাইরের দলের প্রার্থীকে সমর্থন দেয়, এখন থেকেই তাদেরকে সমর্থন দেওয়ার জন্যে, তাদেরকে সহযোগিতা করার জন্যে এই 8 মাস আগে থেকেই তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। সুতরাং এর সাথে আরও কিছু হয়তো যোগ হবে। তো এইভাবে আমরা প্রথম নির্বাচনটি আমরা করব, যে হয়তো তারা যদি চায় ধানের শীষ প্রতীকও তাদেরকে দেওয়া হবে। বিএনপির এই জোটের পক্ষ থেকে একজন প্রার্থী হবেন, এটাই আমরা আশা করি। তারপর নির্বাচনে যারা যারা নির্বাচিত হওয়ার পর জনগণ কাদেরকে সংখ্যাধিক্য দেয়, মেজরিটি দেয়, ম্যান্ডেট দেয়, এটা দেখার পরেই আমরা ক্যাবিনেট সংকটের পরে, এটা নির্বাচনের পরের আলাপ। এই মুহূর্তে তারা যাতে নির্বাচিত হয়ে আসতে পারেন সেজন্যই বিএনপি সমর্থকরা তাদেরকে নির্দিষ্ট নির্বাচনী এলাকায় সমর্থন জানাবেন। এটাই আমাদের